পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ তো না? Yes, ma'am. আচ্ছা, গতদিন আমরা লেকচার 8 দেখেছি, আজকে দেখবো লেকচার 9। সো লেজার পয়েন্টারও আশা করি দেখা যাচ্ছে। সো আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে এনার্জি, অর্থাৎ প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন গতদিন দেখেছিলাম এবং তার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেছিলাম। তারপরে কয়েকটা ইকুয়েশন দিয়ে বলেছিলাম এটা স্যাটিসফাই করে কিনা, প্রোগ্রেসিভ ওয়েভের যে ইকুয়েশন ওটাকে স্যাটিসফাই করে কিনা। আজকে আমরা দেখব প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে এনার্জি, তার ইন্টেন্সিটি কীরকম হয় সেটা, এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে, আমি বলেছিলাম যে ওয়েভ দুই রকম, একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ, একটা স্টেশনারি ওয়েভ। তারপরে আমরা স্টেশনারি ওয়েভটা দেখব। সো প্রথমে আমরা দেখি এনার্জি অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ। তাহলে আমরা আগের দিনের আলোচনা থেকে কি জানি যে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে এনার্জি যেটা হচ্ছে সোর্স থেকে ডিরাইভ হচ্ছে, অর্থাৎ পুকুরে যদি একটা স্টোন ছুড়ো, স্টোন যেখানে পড়লো সেখান থেকে জেনারেট হচ্ছে ওয়েভ, তাই না? সো এনার্জি ওখান থেকে ট্রান্সফার হচ্ছে কি, ওখানে যে নিকটবর্তী যে পার্টিকেল আছে সেখান থেকে তার পাশের পার্টিকেলে, এরা পার্টিকেলগুলো একই জায়গায় থেকে ভাইব্রেট করছে, শুধু এনার্জিকে পাস করে দিচ্ছে, তাই না? এনার্জি আর মোমেন্টাম শুধু ট্রান্সফার হয়। তাহলে এখানে কি হচ্ছে, রেগুলার ট্রান্সমিশন অফ এনার্জি হচ্ছে মিডিয়ামের মধ্যে, প্রত্যেকটা সেকশনে রেগুলার ট্রান্সমিশন অফ এনার্জি হচ্ছে। এই যে এনার্জি ট্রান্সমিট হচ্ছে সেটা পার্টলি হচ্ছে কাইনেটিক এনার্জি, পার্টলি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? এবং আরো একবার বলি যে এখানে ম্যাটারের কোনো ট্রান্সফার হচ্ছে না, শুধুমাত্র এনার্জি ট্রান্সফার হচ্ছে কোন দিকে, যেদিকে তোমার ওয়েভটা প্রোপাগেট করছে। তাহলে আমাদের ওয়েভের ইকুয়েশনটা ছিল এটা, অনেকগুলো ফর্ম ছিল, আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করছি, তাই না? সো গতদিনও আমরা এটা করেছি, এই ফর্মটা ব্যবহার করেছি। তাহলে এনার্জি ডেন্সিটি, একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের এনার্জি ডেন্সিটি বলতে কি বোঝা যাবে, যে টোটাল এনার্জি পার ইউনিট ভলিউমে, মিডিয়ামের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন পার ইউনিট ভলিউমে তার টোটাল এনার্জি যেটা, সেটাকে বলা হচ্ছে এনার্জি ডেন্সিটি। তো আমরা কি করব, আমরা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের জন্য কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম বের করব, তারপরে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম বের করব, এবং ফাইনালি টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম হবে হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম এবং পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, এই দুইটার যোগফল। সো আমরা এটা আমাদের ইকুয়েশন 1 হচ্ছে আমাদের প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন, এবং সেটাকে যখন আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম, তখন আমরা কি পেয়ে যাচ্ছি, পার্টিকেলের ভেলোসিটি গতদিন দেখেছিলাম, এবং পার্টিকেলের এক্সেলারেশন পাবো ওটাকে যদি আর একবার ডিফারেন্সিয়েট করা হয়। সো ইকুয়েশন 2 হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন পার্টিকেলের, আর ইকুয়েশন 3 হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সেলারেশন ইকুয়েশন। এখানে এক্সেলারেশনের ক্ষেত্রে একটা মাইনাস সাইন আছে, এটা কি ইন্ডিকেট করছে, যে এক্সেলারেশন ইজ ডিরেক্টেড টুয়ার্ডস ইজ মিন পজিশন, কারণ পার্টিকেলগুলো কি করছে, তোমার সিম্পল হারমোনিক ভাইব্রেশন হচ্ছে, তাই না? মিন পজিশনের সাপেক্ষে সে আপ ডাউন করতে পারে, অথবা যদি লঙ্গিটিউডিনাল ওয়েভ হয় তাহলে কি করতে পারে, রাইট লেফট এভাবে হচ্ছে যেতে পারে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি বলছি, যে আমরা কনসিডার করছি যে ইউনিট ভলিউম অফ এ মিডিয়ামের ইউনিট ভলিউমে তোমার একটা এক্সট্রিমলি থিন এলিমেন্ট হচ্ছে কনসিডার করা হচ্ছে ওয়েভ ফ্রন্টের প্যারালালে, অর্থাৎ ওয়েভ ফ্রন্ট যে পাস করছে সেটা মনে করো ইউনিট ভলিউমের মধ্যে দিয়ে, এবং এলিমেন্টাল মানে মিডিয়ামের একটা ছোট্ট স্লাইস যদি কনসিডার করো, যেটা ওয়েভ ফ্রন্টের প্যারালালে, তার মধ্যে দিয়ে যদি পাস করে, তাহলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম কি হবে, যে তোমার এক্সেলারেশন কোন দিকে, এক্সেলারেশন হচ্ছে মিন পজিশনের দিকে, তাই না? তাহলে ওকে এক্সেলারেশনটাকে তোমার এক্সেলারেশন মানে কি, এফ ইজিক্যাল টু এম এ যদি বলি, তাহলে ফোর্সও তোমার কোন দিকে, ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করছে। তাহলে যদি ডিসপ্লেসমেন্ট ওয়াই ডিসপ্লেসমেন্ট হতে হয়, অর্থাৎ মুভ করতে হয়, তাহলে কি করতে হবে, যে কাজ করতে হবে কিছু, তাই না? এই যে ওয়ার্ক ডান ফর দ্য ডিসপ্লেসমেন্ট, ওই এলিমেন্টাল ডিসপ্লেসমেন্ট আমরা ডি ওয়াই ধরছি। সো এতটুকু সমান কি হবে, এফ ইন্টু ডি ওয়াই। এখন রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিডিয়াম, ডেন্সিটি মানে কি, মাস পার ইউনিট ভলিউম। এখন যেহেতু আমরা ইউনিট ভলিউম কনসিডার করছি, তাহলে
এম মানে ম্যাস এবং রো কে একই লেখা যাবে, অর্থাৎ রো হচ্ছে ম্যাস পার ইউনিট ভলিউম। সো ভলিউম যদি 1 হয় তাহলে আমরা ম্যাস এবং রো কে একই লিখতে পারি, ঠিক আছে। সো ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ফর এ ডিসপ্লেসমেন্ট ডিওয়াই কি হবে, ম্যাস ইন্টু এক্সেলারেশন, এটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ ইন্টু ডিওয়াই, তাই না। স্মল ডিসপ্লেসমেন্ট কতটুকু, ডিওয়াই। এখন ম্যাসের পরিবর্তে আমরা কি লিখবো, হচ্ছে রো লিখবো। কিভাবে লিখছি, ওই যে যেটা বললাম যে ইউনিট ভলিউম যেহেতু কনসিডার করছি তাহলে আমরা ম্যাস সমান রো লিখতে পারি। সো এখান থেকে রো লেখা হলো এবং এখানে এক্সেলারেশনটা কি, এক্সেলারেশন হচ্ছে এই যে ইকুয়েশন 3 যেটা, সেটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, আর স্মল ডিসপ্লেসমেন্ট যেটা ডিওয়াই। এখন এই ইকুয়েশন 3 থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ারের মানটা এখানে বসানো হয়েছে। দেখো এখানে আচ্ছা এখানে একটা ওয়াই হবে, দাঁড়াও ঠিক করে দিই, এখানে একটা ওয়াই টার্ম আসবে। সো এখন এই মানটা বসানো হলো তোমার ইয়েতে, এখানে মান বসানোর ফলে আমরা এটা পেলাম। তাহলে এখানে যে মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে যে হচ্ছে তোমার ফোর্সটা কোন দিকে, ফোর্সের ডিরেকশনটা কাজ করছে কোন দিকে, এটা হচ্ছে এক্সেলারেশন যেদিকে সেদিকে, তাই না, তার মানে ইকুইলিব্রিয়ামের দিকে। এখন তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, এটা হচ্ছে একটা এলিমেন্টাল মিডিয়ামের একটা এলিমেন্ট অংশকে একটা কনসিডার করা হয়েছিল যেটা ইউনিট ভলিউমের এবং খুবই থিন, ঠিক আছে। তাহলে পুরো মিডিয়ামের মধ্যে দিয়ে যদি যেতে হয় তাহলে কি করতে হবে, তাকে টোটাল ওয়ার্ক ডানটা কি হবে, টোটাল ওয়ার্ক ডানটা হবে এটাকে যদি আমি 0 থেকে y পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পেয়ে যাব। সো ইন্টিগ্রেশন এই যে এখানে করা হয়েছে, দেখো এই মাইনাস সাইনটাকে এখানে লেখা হয়নি, এটা আসলে কি, মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে হচ্ছে ফোর্সের ডিরেকশন, ঠিক আছে। সো ওইটাকে এখানে যেহেতু শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু লেখা হয়েছে এই জন্য এখানে মাইনাসটাকে লেখা হয়নি, ঠিক আছে। সো কারণ এটা হচ্ছে শুধুমাত্র ডিরেকশন বোঝাচ্ছে ফোর্সের, আমি লিখে দিয়েছি উপরে ব্র্যাকেটে। আচ্ছা তারপরে এখান থেকে আমরা পাচ্ছি এই যে ওয়াই ডি ওয়াই, এটাকে যদি ইন্টিগ্রেশন করি ওয়াই স্কোয়ার বাই 2 আসবে, এবং ওয়াই এর ভ্যালু কোনটা, আমাদের ইকুয়েশন 2 থেকে আমরা জানি এই যে ওয়াই এর ভ্যালু হচ্ছে a sin twice pi by lambda into vt minus x। সো এটা বসালে তো তোমার ফাইনালি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম যেটা সেটা পাচ্ছি হচ্ছে ইকুয়েশন 4। কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম কি হবে, এখানে আমরা এম এর পরিবর্তে কি লিখেছি রো, এবং ইউ, ইউ যেটা সেটা হচ্ছে তোমার পার্টিকেলের ভেলোসিটি। হ্যাঁ, যেহেতু খুব থিন একটা স্লাইস কল্পনা করা হচ্ছে তাহলে এখানে কি হবে, সব ইয়ের ভেলোসিটি, পার্টিকেলের ভেলোসিটিকে তোমার সমান ধরা হয়েছে, ঠিক আছে। সো এটা বেসিক্যালি কিন্তু যদি অনেক বড় রিজন হয় তখন কিন্তু সমান থাকবে না, তখন ভ্যারিয়েশন হবে। সিম্পলিফিকেশনের জন্য এখানে সমান ধরা হয়েছে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি সমান জানি আমরা হাফ এম ভি স্কোয়ার, এম এর পরিবর্তে আমরা রো লিখছি এখানে কারণ আমাদের পার ইউনিট ভলিউম বের করছি, আর ইউ স্কোয়ার, ইউ এর মানটা আমরা এই যে এই আগে অর্থাৎ ইকুয়েশন যে 2 সেটা ছিল আমার ইউ সমান ডিওয়াই বাই ডিটির এই ইকুয়েশনটা, ওটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং তার কি হবে, স্কোয়ার হবে। সো এটাকে যদি ফার্দার সিম্পলিফিকেশন করি তাহলে এরকম একটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য মিডিয়াম কি হবে, এটা হচ্ছে এই দুইটার সাম হবে। সো এই দুইটা যোগ করা হলো, এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান 1। সো ফাইনালি আমরা পাচ্ছি যে এনার্জি ডেন্সিটি যেটা সেটা হচ্ছে ইকুয়েশন 5 যেটা। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। সো এন সমান কি হবে, ভি বাই ল্যামডা। সো এই ভি বাই ল্যামডার পরিবর্তে এন বসানো হয়েছে এখানে। সো ইকুয়েশন 6 যেটা সেটা হচ্ছে টুয়াইস পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো। সো এটা যদি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে এটা, আর এখানে হচ্ছে তোমার ওয়েভলেন্থ আর ইয়ের সাপেক্ষে আছে। সো দুইটাই দরকার হয় কিসের জন্য, প্রবলেমের জন্য। অনেক সময় এটা দেওয়া থাকলো, দেখা গেলো সরাসরি ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া থাকলো, কিন্তু তুমি যদি একটা ইকুয়েশন জানো আসলে ওটা থেকে ইজিলি আর একটাতে চলে আসতে পারো, তবে জেনে রাখলে সরাসরি বসাতে পারছো জিনিসটা। তাহলে এখন আমরা কি দেখলাম, দেখো এখানে যদি কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি দেখো, এই যে পোটেনশিয়াল এনার্জি যে ইকুয়েশন, এখানে এক্স এবং টি এর উপর ডিপেন্ডেন্সি আছে, দেখো এক্সও আছে টিও আছে। আবার যদি তুমি কাইনেটিক এনার্জি দেখো, এই যে কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে এটা, এখানেও এক্স এবং টি এর উপর ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে। অর্থাৎ সময়ের সাথে এবং পজিশনের সাথে এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু টোটাল এনার্জিটা দেখো, টোটাল এনার্জির ইকুয়েশন 5 বা 6 যেটাই দেখো এখানে কিন্তু এক্স বা টি ডিপেন্ডেন্সি নাই, অর্থাৎ
তোমার কি হবে, যেখানেই হোক টোটাল এনার্জিটা তোমার সেম হবে এবং সেটা পজিশন এবং টাইমের উপর নির্ভর করবে না। এই দুইটা নির্ভর করবে কি, এনার্জিটা কিসের উপর নির্ভর করবে, ওই দুইটার সামের উপর নির্ভর করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এনার্জি ডেন্সিটি গেল। এখন আরেকটা ছোট্ট টার্ম জেনে রাখো, সেটা হচ্ছে এনার্জি কারেন্ট আর হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভ। এই দুইটাকে আমরা সেম ইকুয়েশন দ্বারা প্রকাশ করি। আসলে এনার্জি কারেন্টটা কি, যে তোমার একটা ওয়েভ ফ্রন্টের পার ইউনিট ক্রস সেকশনে তোমার মানে রেট অফ ফ্লো অফ এনার্জি, কতটুকু এনার্জি ফ্লো করছে, ঠিক আছে, সময়ের সাথে। সো সেটা হচ্ছে তোমার হচ্ছে এনার্জি কারেন্ট, এবং এটাকে সি দ্বারা, ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করা হয়। এটাকে এনার্জি ফ্লাক্সও বলা হয় ওয়েভের। সো তোমার পার ইউনিট ক্রস সেকশনের মধ্যে দিয়ে একটা ওয়েভ ফ্রন্টে তোমার হচ্ছে পার টাইমে কতটুকু এনার্জি ফ্লো করছে সেটা। আর ইন্টেন্সিটিটা কি, ইন্টেন্সিটি হচ্ছে, আচ্ছা এখান থেকে আগে দেখে নাও ইকুয়েশনটা। এটা হচ্ছে তোমার এনার্জি ডেন্সিটি যেটা পেলে, এটা কি পার ইউনিট ভলিউম, তাই না, এনার্জি পার ইউনিট ভলিউম। এখন টোটাল ভলিউমের মধ্যে দিয়ে যদি পেতে হয় তাহলে কি করতে হবে, এটাকে ভি দ্বারা গুণ করে দিতে হবে। সো এই যে টার্ম যেটা পেলাম, এটার সাথে ভি গুণ করে দেওয়া হয়েছে, ইকুয়েশন 6 এর সাথে ইনটু ভি করা হয়েছে, সেটাই হচ্ছে তোমার এনার্জি কারেন্ট। আবার ইন্টেন্সিটিটা কি, যে কোনো ওয়েভের ইন্টেন্সিটি সমান হচ্ছে তোমার একটা ওয়েভ ফ্রন্টের ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু তোমার ইউনিট এরিয়াতে কতটুকু এনার্জি ইনসিডেন্ট হলো পার টাইমে, সেটাই আসলে তোমার ইন্টেন্সিটি অফ এ ওয়েভ। এবং সেটা আসলে একই জিনিস, এটা এনার্জি কারেন্ট এবং ইন্টেন্সিটি সেম, এবং শুধুমাত্র আমি নোটেশন আলাদা দিয়েছি, বইয়েও এটা আলাদা দেখবে দেওয়া আছে, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ইন্টেন্সিটিকে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে, কিন্তু ইকুয়েশনটা সেম। এইটা আমি জাস্ট তোমাদের প্রবলেমে অনেক সময় দেওয়া থাকে যে ইন্টেন্সিটি বের করো, এটার জন্য এটা ইয়ে করলাম, এটা কোনো প্রুফ কিছু করতে হবে না। কেউ কথা বলছিলে? ম্যাম ভি কি এখানে ভলিউম প্রকাশ করতেছে, এটা তো ভেলোসিটি প্রকাশ করে না? কোনটা? স্যার ভিটা সি ইজ ইকুয়ালস টু ই টু ভি। না না, পার ইউনিট ভলিউম এখানে করলাম, আর আমি এখানে পুরাটার মধ্যে যদি করি তাহলে এটা ভি হবে, এটা ভলিউম হবে। স্যার আমাদের মিস তো ভেলোসিটি হবে, ভেলোসিটি হওয়ার কথা না মিস। ম্যাম আমাদের ইন্টারে তো i ইজ ইকুয়ালস টু 2 রো ভি পাই এফ হোল স্কয়ার, এটা তো ছিল, কিন্তু এখানে ভিটাকে আমাদের ভেলোসিটি প্রকাশ করা হয়েছিল। ভিটা তো এই যে দেখো, ভিটা আসছে কোথা থেকে, তোমার এই যে এখান থেকে ভেলোসিটি, হ্যাঁ সরি ভেলোসিটি, মিস এটা ভেলোসিটি। ভলিউম বলছি আমি এতক্ষণ। ইয়েস মিস। আচ্ছা আচ্ছা, এটা আমি ভুল বলেছি, হ্যাঁ এটা ভেলোসিটি হবে, ভেলোসিটি। এটা হবে তোমার ভি, এটা হবে তোমার ভি, হ্যাঁ এটা ক্যাপিটাল ভি দিতে হবে, ঠিক আছে, এটা তোমার ক্যাপিটাল ভি হবে। ম্যাম এটা তো ভলিউমই তাই না, ওই যে লাস্টে হ্যাঁ যেটা ভলিউম, দেখালেন? হ্যাঁ ভলিউম, এটা ভলিউম। তাহলে ক্যাপিটাল ভি। এখানে একটা প্রবলেম দেখানো হয়েছে, দেখো যে এ সোর্স অফ সাউন্ড হ্যাজ অ্যান অ্যাম্পলিটিউড দেওয়া আছে, এ হচ্ছে 0.25 সেন্টিমিটার and a frequency of 512 hertz n দেওয়া আছে। If the velocity of sound in air is 340 meter per second, হ্যাঁ এখানে v দেওয়া আছে, এই যে v, এখানে নোটেশন আবার ঠিক দিয়েছিলাম আমি। আচ্ছা এত, and the density of air যদি এত হয়, রো দেওয়া আছে, তাহলে কি হবে, রেট অফ ফ্লো অফ এনার্জি পার স্কয়ার সেন্টিমিটার, পার স্কয়ার সেন্টিমিটারে কতটুকু এনার্জি তোমার পার টাইমে ফ্লো করছে সেটা আমরা বের করতে পারি। সো এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে। সো ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে রেট অফ ফ্লো অফ এনার্জি পার স্কয়ার সেন্টিমিটার, সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি ইনটু তার ভলিউম। তাহলে এখান থেকে তুমি জাস্ট মানগুলো বসালেই পেয়ে যাবে, ঠিক আছে। সো এরকম করে অনেক সময় ইন্টেন্সিটি বের করতে বলে, একই ইকুয়েশন ইউজ করতে হবে ওই সময়। আচ্ছা এখানে তারপরে যেটা, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ শেষ হলো, এখন হচ্ছে স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ নাম শুনেই বুঝতে পারছো যে এটা স্থির থাকে, হ্যাঁ এটার আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। এটা কখন ফর্ম করে, যখন দুইটা ওয়েভ যাদের ওয়েভলেন্থ সেম, ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড সেম, তারা কি করছে, যে মনে করো একটা ওয়েভ পাস যাচ্ছিল, ট্রাভেল করছিল, ট্রাভেলিং ওয়েভ, দেখো ইকুয়েশন 1 একটা ট্রাভেলিং ওয়েভ। কিভাবে চিনবো, এই যে এখানে ভিটি মাইনাস এক্স, তাই না, এটা ভিটি মাইনাস এক্স দিয়ে আমরা কি বুঝতে পারছি, যে পজিটিভ এক্স ডিরেকশনে সময়ের সাথে এটা ট্রাভেল করছে, ঠিক আছে। তাহলে এইটা যদি এক্স পজিটিভ এক্স ডিরেকশন ট্রাভেল করছিল, এখন সে যদি কোনো একটা বাউন্ডারি পায়,
তখন কি হবে, সেই বাউন্ডারি থেকে সে রিফ্লেক্ট করে ব্যাক করবে, ঠিক আছে? সো রিফ্লেক্ট করে যে ব্যাক করলো সেই ক্ষেত্রে তার অ্যামপ্লিচিউডটা কি হবে, অ্যামপ্লিচিউডটা তোমার হচ্ছে নেগেটিভ দিকে ডিসপ্লেসমেন্টটা হবে তখন, এই জন্য এটাকে মাইনাস ওয়াইএম বলা হয়েছে সেকেন্ড যে ওয়েভটা, এবং সেটা যেহেতু নেগেটিভ এক্স ডিরেকশনে আসছে ভেতরের সাইনটা দেখো মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, ঠিক আছে? সো এরকম দুইটা ওয়েভ কি হচ্ছে যদি সুপার ইম্পোজ করে তাহলে রেজাল্টেন্ট যেটা পাবো সেই রেজাল্টেন্টটা আমরা একটা স্ট্যান্ডিং ওয়েভ পাবো, অর্থাৎ সেখানে নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু তৈরি হবে, কিন্তু এটা রেজাল্টেন্টটা ট্রাভেল করবে না। এটা একটা ট্রাভেলিং ওয়েভ ছিল এবং রিফ্লেক্ট করে ব্যাক করছে যেটা সেটাও ট্রাভেলিং ওয়েভ, কিন্তু এদের যখন রেজাল্টেন্টটা পাচ্ছি সেই রেজাল্টেন্টটা কি হচ্ছে, স্থির থাকছে, শুধুমাত্র পার্টিকেল গুলো আপ ডাউন ভাইব্রেট করতে থাকবে, ঠিক আছে? সো এই রেজাল্টেন্টটা আমরা এখানে দেখিয়েছি যে ওয়াই যদি রেজাল্টেন্টটা ওয়েভের ইকুয়েশন হয় তাহলে ওটা হবে এই দুইটার সাম। সো এখানে জাস্ট কি করা হয়েছে, এখানে কস সাইন এ মাইনাস সাইন বি এর সূত্রে ভাঙানো হয়েছে এখানে। তারপরে তোমার এখানে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই সমান মাইনাস টুয়াইস ওয়াই এম সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। খেয়াল করে দেখো আগেরটাতে কি ছিল, ফর্মটা ছিল ভিটি মাইনাস এক্স অথবা ভিটি প্লাস এক্স, এই ফর্মে ছিল। এই ক্ষেত্রে কি হলো দেখো যে তোমার ভিটিটা আলাদা, হ্যাঁ, এক্স এর সাথে ওটার কোনো ইয়ে নাই। তো এক্স এর টার্মটাকে যদি আমি এখানে দেখো যে পুরাটা মিলেই কিন্তু এটার অ্যামপ্লিচিউড, অর্থাৎ পার্টিকেল যে ভাইব্রেট করছে তার অ্যামপ্লিচিউডের ভ্যারিয়েশন আছে, ছবি দেখলেও আমরা বুঝতে পারছি। দেখো এন্টিনোড পজিশন যেটা, সেই এন্টিনোড পজিশনে তোমার হচ্ছে অ্যামপ্লিচিউডটা সবচেয়ে বেশি এবং নোড পজিশনে অ্যামপ্লিচিউডটা 0, তাই না? ইন বিটুইন কি হচ্ছে, নোড থেকে যদি যাও আস্তে আস্তে অ্যামপ্লিচিউড বাড়ছে, কিংবা যদি এন্টিনোড থেকে আসো আস্তে আস্তে অ্যামপ্লিচিউড কমছে। সো এই ভ্যারিয়েশনটা হচ্ছে ইকুয়েশনের এই টার্মটা, এই যে প্রথম যে অংশ এইটুকু হচ্ছে তোমার অ্যামপ্লিচিউডের ভেরিয়েশন, ঠিক আছে? তাহলে আর এটুকু কি, এটা হচ্ছে ফেজের ভেরিয়েশন। তাহলে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে পার্থক্যটা তো বুঝতে পেরেছো যে এরকম ভিটি মাইনাস এক্স এরকম ফর্মে থাকে না, ঠিক আছে? এখন বাই ডেফিনেশন আমরা কি জানি যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যে কোনো সাইডে, একটা ওয়েভের যে কোনো সাইডের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার অ্যামপ্লিচিউড, সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করি সাধারণত। এজন্য এটাকে ফাইনালি লেখা হয়েছে যে ওয়াই সমান টুয়াইস এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। দেখো এখানে মাইনাস সাইনটা দেওয়া হয়নি কেন, তোমার কি হয় ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে পজিটিভে যাও যে নেগেটিভে যাও যে কোনো দিকে কি হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউডটা হচ্ছে এ। সো এখানে এই জন্য তোমার হচ্ছে ইয়েটা তোমার মাইনাস সাইনটাকে এখানে দেওয়া হয়নি। তাহলে এখানে অ্যামপ্লিচিউডটা আমরা কতটুকু পেয়েছি, অ্যামপ্লিচিউডটা ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে এই যে এতটুকু টুয়াইস এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এতটুকু হচ্ছে আমরা আমাদের অ্যামপ্লিচিউড টার্ম। সো অ্যামপ্লিচিউড যেটা সেটা হচ্ছে এত, এবং আমি যেটা বললাম যে অ্যামপ্লিচিউডটা সেম থাকে না, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিচিউড সেম থাকে না, যদিও এই যে ট্রাভেলিং ওয়েভ যে দুইটা ছিল দেখো অ্যামপ্লিচিউডটা সেম ছিল, হ্যাঁ ওয়াইএম ছিল, কিন্তু এই ক্ষেত্রে অ্যামপ্লিচিউডটা ভ্যারি করবে। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিচিউড সেম থাকবে না, এবং হচ্ছে এক একটা পার্টিকেলের জন্য এক এক রকম হবে ডিপেন্ডিং অন দ্য পজিশন, ঠিক আছে? অর্থাৎ এন্টিনোড পজিশনে যেটা আছে সেটা অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম, যেটা নোড পজিশনে আছে তার অ্যামপ্লিচিউড 0। সো অ্যামপ্লিচিউডের ভ্যারিয়েশন আছে, এটা হচ্ছে মেইন কথা। এখন এই যে ইকুয়েশন যেটা পেলাম ইকুয়েশন 3, এটাকে যদি ওই আগের মতোই প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে যা যা করেছিলাম যে উইথ রেসপেক্ট টু টাইম যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি। যদি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে আমরা পাবো পার্টিকেলের এক্সেলারেশন। আর যখন আমরা হচ্ছে পজিশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স করব তখন আমরা পাবো স্ট্রেন বা কম্প্রেশন। আচ্ছা, সো সেই ইকুয়েশন গুলো এখানে লেখা হয়েছে, দেখো এই যে ইউ এর ইকুয়েশন, এটা এক্সেলারেশন, এটা ডিওয়াই বাই ডিএক্স। এখন আমরা কয়েকটা কেস কনসিডার করব, সেটা হচ্ছে যে পজিশনের সাপেক্ষে কি চেঞ্জ হয় কিংবা সময়ের সাপেক্ষে কি চেঞ্জ হয়। কথা বললে কেউ? ম্যাম আগের স্লাইডে একটা জিনিস বুঝিনি। কোনটা বুঝো না? ম্যাম এটা না, এর আগের স্লাইড এটা? জি ম্যাম। ম্যাম এই যে দ্য স্ট্রেন, এই যে এই পার্টটা, দ্য স্ট্রেন কোথায় পেলে? ম্যাম এটা না, এটা পরের স্লাইড।
হ্যাঁ হ্যাঁ এটা দ্য স্ট্রেন এই পার্টটা কি বুঝিয়েছে? তোমার যদি লঙ্গিটিউডিনাল ওয়েভ হয় তখন কি কম্প্রেশন বা রেয়ারফ্যাকশন হয় না? হয়। ইয়েস ম্যাম। হ্যাঁ, তো ওখানে কি থাকে, পজিশনের সাপেক্ষে এটার ভ্যারিয়েশন থাকে, তাই না? কোথাও কম্প্রেস হচ্ছে, কোথাও স্ট্রেন হচ্ছে, কোথাও রেয়ারফ্যাকশন হচ্ছে, কোথাও কম্প্রেশন হচ্ছে। সেটা কি উইথ রেসপেক্ট টু পজিশন হয় না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সেটাই বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা দুইটা করে কেস দেখবো। একটা হচ্ছে চেঞ্জেস উইথ রেসপেক্ট টু পজিশন, আর একটা হচ্ছে চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, এটা আবার দুইটা কেসে কনসিডার করা যায়। সেটা হচ্ছে রিফ্লেকশন যে হচ্ছে, একটা ওয়েভ যে যাচ্ছে ধরো পজিটিভ এক্স ডিরেকশনে, সেটা যে বাউন্ডারি থেকে রিফ্লেক্ট করে ব্যাক করছে, সেটা তোমার রিজিড বাউন্ডারি না ফ্রি বাউন্ডারি, এটার উপর নির্ভর করে এদের এই চেঞ্জগুলো আসবে। ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, স্ট্রেন, এগুলো চেঞ্জ আসবে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে একটা দেখাবো একই জিনিস, তোমরা একটু বইয়ে দেখে নিবে। হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ রিফ্লেকশন অকার্স এট এ রিজিড বাউন্ডারি, সেটার কন্ডিশন গুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো গিয়াসউদ্দিনের বইয়ে মোস্ট প্রবাবলি ওইরকম 199 বা 200 পৃষ্ঠা ওরকম ইয়েতে আছে। দেখো, কেস 2, রিফ্লেকশন অকার্স এট এ ফ্রি বাউন্ডারি। ওইটা এই একই জিনিস, আমি যেটা এখানে দেখাচ্ছি সেম জিনিসই, একটু শুধুমাত্র ইকুয়েশন গুলো চেঞ্জ হবে। ওইটা তোমরা দেখে নিবে। দেখো এখানে আমি এই যে রেড কালার দিয়ে যে ইকুয়েশন গুলো দেখিয়েছি, সেগুলো হচ্ছে এই যে আগে যেটা পেলাম, ওয়েভের ইকুয়েশন, তার অ্যামপ্লিটিউড, তার ভেলোসিটি। এটা এই এখানে কেস গুলো কনসিডার করতে হবে, তো এই জন্য দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি একটু এখানে দিয়ে দিয়েছি পাওয়ার পয়েন্টে। সো এখানে আমরা প্রথম কি কনসিডার করব, উইথ রেসপেক্ট টু পজিশন। অর্থাৎ একটা দেখবো হচ্ছে সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা, এই যে টার্মটা, এই টার্মটা যদি 0 হয় এবং কসের টার্মটা যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে এই যে ইকুয়েশন 3 থেকে 7, এই ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলো বসালে আমরা কি পাবো, করসপন্ডিং ওই পজিশনের ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, স্ট্রেন, এগুলো সবই পাবো। তাহলে দেখো যে সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা সমান যদি 0 বসায়, তাহলে এই প্রথম ইকুয়েশন, যেটা ইকুয়েশন 3 তে এই যে এই টার্মটা আছে সাইন টুয়াইস বাই বাই ল্যামডা ইনটু এক্স, সো এটা সমান যদি 0 হয়ে যায়, তাহলে y সমান ডিসপ্লেসমেন্ট y সমান 0 হবে। অ্যামপ্লিটিউডের এখানে দেখো, অ্যামপ্লিটিউডের এখানেও আছে হচ্ছে সাইন টুয়াইস বাই বাই ল্যামডা ইনটু এক্স, সো এটা 0 হয়ে যাবে, অ্যামপ্লিটিউডও 0। ভেলোসিটি কি অবস্থা হয়, ভেলোসিটিতেও ওই টার্মটা আছে, সো ভেলোসিটিও 0। একইভাবে এক্সেলারেশনেও দেখো সাইনের ওই টার্মটা আছে এবং এটা যেহেতু 0, তাহলে এক্সেলারেশনটা 0 হয়ে যাবে। শুধুমাত্র স্ট্রেন যেটা, এখানে দেখো যে সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা এই টার্মটাই নাই। কি আছে, কস টুয়াইস বাই এক্স বাই ল্যামডা সমান প্লাস মাইনাস 1। তাহলে এই টার্মটুকু হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস 1, আর বাকি তো এইটুকু যা থাকলো থেকেই যাবে। সো স্ট্রেন এই ক্ষেত্রে কি হবে, যে ডিওয়াই বাই ডিএক্স সমান হবে প্লাস মাইনাস 4 পাই এ বাই ল্যামডা ইন্টু কস টুয়াইস বাই ভিটি বাই ল্যামডা। যেহেতু আমরা পজিশনের সাপেক্ষে করছি, সো এই টার্ম টি এর কোনো চেঞ্জ হবে না, টি যা ছিল তাই থাকবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ডিসপ্লেসমেন্ট 0, অ্যামপ্লিটিউড 0, ভেলোসিটি 0, হ্যাঁ, এক্সেলারেশন 0। এটা আসলে পার্মানেন্ট 0 ডিসপ্লেসমেন্টের পয়েন্ট, অর্থাৎ নোডাল পয়েন্ট। যে পয়েন্টে এগুলো সব ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড, ভেলোসিটি, এক্সেলারেশন, এগুলো সবই 0, অর্থাৎ আমাদের এই যে নোড, যেটা এই নোড পজিশন, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা কতটুকু দূরত্বে, ল্যামডা বাই 2 ডিস্টেন্সে আমরা একটা করে নোড পাবো। সেই নোডের কন্ডিশন হচ্ছে এটা। তাহলে এখানে নোডাল পয়েন্ট তাহলে কখন পাচ্ছি আমরা, যখন সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা সমান 0 হচ্ছে। অর্থাৎ সাইন 0 হয় কখন, যখন সাইন সমান কি হয়, এই যে সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা, এটা সমান যখন হবে এম পাই এর গুণিতক যখন হবে, অর্থাৎ সাইন 0 0, সাইন পাই 0, সাইন টুয়াইস বাই 0, তাই না? ওই পজিশন গুলো আসলে নোড পজিশন। অর্থাৎ এখানে যদি মান বসাই, এখানে পাই পাই কেটে যাবে, কেটে গিয়ে তাহলে আমার কি থাকছে, যে এক্স সমান এম ল্যামডা বাই 2। অর্থাৎ পজিশন কোনগুলো, 0, ল্যামডা বাই 2, ল্যামডা, 3 ল্যামডা বাই 2, এই পজিশন গুলো হচ্ছে নোড পয়েন্ট। এবং নোড পয়েন্ট গুলো কি একটা আরেকটা থেকে ইকুইডিস্টেন্ট, এবং তারা কতটুকু ডিস্টেন্সে সেপারেটেড, ল্যামডা বাই 2 ডিস্টেন্স পর পর তারা একটা করে নোড পয়েন্ট দেখা যায়। এই যে দেখো, এটা হচ্ছে ফুল ওয়েভলেন্থ হচ্ছে এতটুকু, তাই না? একটা নোড থেকে
পরবর্তী নোড ক্রস করে তার পরবর্তী নোড যতটুকু ততটুকু হচ্ছে একটা ফুল ওয়েভলেন্থ। তাহলে পরপর দুইটা ওয়েভলেন্থ নোডের মধ্যবর্তী ডিসটেন্সটা কতটুকু হবে λ/2। তাহলে λ/2 এর মাল্টিপল হচ্ছে। আমরা কি পাচ্ছি? নোডগুলো পাচ্ছি। এখন কেস যেটা কনসিডার করা হচ্ছে উল্টা, অর্থাৎ এতক্ষণ সাইনের এই টার্মটাকে 0 ধরা হয়েছিল, কসের টার্মটাকে 1 ± 1 ধরা হয়েছিল। এখন যদি এটাকে ±1 ধরা হয় এবং কসের টার্মটাকে 0 ধরা হয় এবং একইভাবে যদি ইকুয়েশন যে ইকুয়েশনগুলো আছে সেখানে যদি বসানো হয়, এই যে 3 4 5 6 7, তাহলে আমরা এই যে এরকম ভেরিয়েশন পাবো যে ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন হবে, অ্যামপ্লিটিউড পাবো হচ্ছে যেহেতু এখানে যে সাইন এটা এই টার্মটা হচ্ছে ±1, সো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাবো, সো ±2 a। তারপরে তোমার ভেলোসিটি যেটা, ভেলোসিটিটা হবে এই টার্মটা, একইভাবে অ্যাক্সেলারেশন হবে এটা। এবং ওই ক্ষেত্রে যেহেতু এখানে দেখো নিচে ওই যে cos twice by x by lambda এই টার্মটা আছে এবং এটা সমান আমরা এই যে 0 কন্ডিশনটা, সো এখানে স্ট্রেনটা 0। সো এই পজিশনগুলোতে কি হবে? এই পজিশনগুলোতে তোমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে, তাই না? এই যে আমরা দেখছি যে অ্যামপ্লিটিউড যেটা এটা ম্যাক্সিমাম হচ্ছে। সো এই পজিশনের কন্ডিশনটা তাহলে কি? এটা হচ্ছে sin twice by x by lambda, এটা হচ্ছে প্লাস মাইনাস কখন হবে? অর্থাৎ সাইন আমরা জানি যে হচ্ছে π/2 হচ্ছে 1, তারপর 3π/2, তারপরে 5π/2 এই কন্ডিশনগুলো। তো এখান থেকে আমরা পাচ্ছি কি পজিশনগুলো হচ্ছে λ/4, 3 λ/4, 5 λ/4। এটা বেসিক্যালি কোন পয়েন্টগুলো? এটা বেসিক্যালি এন্টি নোড পয়েন্টগুলো যেখানেতে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হচ্ছে। সো ছবিতে আমরা যাই আরেকবার, দেখো একটা নোড তার λ/4 ডিসটেন্স পরে একটা এন্টি নোড তৈরি হচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে আবার একটা নোড হচ্ছে λ/4 ডিসটেন্সে, সো টোটাল এই নোড থেকে এই নোডের ডিসটেন্স হচ্ছে λ/2। তারপরে এখান থেকে আবার λ/4 ডিসটেন্সে এন্টি নোড হচ্ছে, তাহলে একটা এন্টি নোড থেকে আর একটা এন্টি নোড তৈরি হচ্ছে যে মাঝখানের ডিসটেন্সটা একই λ/2। তো এই দুইটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার পজিশনের সাপেক্ষে। এখন চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম যদি কনসিডার করি তাহলে কি করতে হবে? যে ভিটি টার্ম যেগুলো ছিল সাইনের এবং কোসাইনের, সেগুলোতে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমে সাইনের যে ভিটি টার্মটা ছিল অর্থাৎ ফেজ টার্ম যেটা ছিল সেটাকে 0 ধরা হয়েছে এবং এটাকে +-1 কন্ডিশন হলে কি হবে? তখন এই একইভাবে সব আবার ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড এগুলো বসানো হয়েছে। দেখো এখানে যদি হচ্ছে তোমার এই টার্মটা যেহেতু 0, তাহলে তোমার কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, না এই টার্মটা 0 না, সরি, এই যে এই cos twice by λ/vt এই টার্মটা হচ্ছে +-1, কারণ আমি তো পজিশনের সাপেক্ষে এখন করছি না, টাইমের সাপেক্ষে করছি। সো এটা যা ছিল তাই বসে যাবে। সো এখানে twice a, এই যে twice a sin twice pi by x, আর এখানে যেহেতু প্লাস মাইনাস আছে এটাতে +-1 এটার ভ্যালু, সো এখানে প্লাস মাইনাস চলে এসেছে। সো একইভাবে তোমরা অ্যামপ্লিটিউড পেয়ে যাবে এবং বাকিগুলো এই যে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, স্ট্রেন একইভাবে এই মান বসালে এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? সো এখন এটা দেখো এখানে কি হচ্ছে যে অ্যামপ্লিটিউড তোমার স্ট্রেন এবং আরেকটা কি দেখলাম ডিসপ্লেসমেন্ট, এর আগেরটাতে যে এই যে ডিসপ্লেসমেন্ট, এগুলো তোমার ম্যাক্সিমাম হচ্ছে এবং ভেলোসিটিটা এখানে 0 আছে। এটা পার্টিকেলের কোন অবস্থা বলো তো? পার্টিকেলগুলো তো সিম্পল হারমোনিক্যালি তোমার যদি কনসিডার করো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে তোমার উপর নিচে ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে ভাইব্রেট করছে। আর যদি ধরো লঙ্গিটিউডিনাল ওয়েভ তাহলে কি হবে? ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে ডানে বামে মুভ করবে। কিন্তু প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি তো সেম না, তাই না? এক একটা পজিশনে এক এক রকম, অ্যামপ্লিটিউড সেম না। সো ভেলোসিটি এখানে যেহেতু 0 এবং অ্যামপ্লিটিউড, স্ট্রেন এবং তোমার ডিসপ্লেসমেন্ট এটা যেহেতু এখানে সবচেয়ে বেশি, তাহলে এই পয়েন্ট আসলে কোন পয়েন্ট বলো তো? ভেলোসিটি 0 হয় কোথায়? ম্যাম প্রান্তিক বিন্দুতে, একদম সর্বোচ্চ এক্সট্রিম পজিশনে, তাই না? আচ্ছা, তাহলে এখন ওইটার জন্য কন্ডিশন গুলো কি কি আমরা দেখব। যে এতক্ষণ আমরা দেখলাম যে হচ্ছে পজিশনের রেসপেক্টে অর্থাৎ λ/2, λ/4 এইগুলোর ইয়েতে দেখেছিলাম। এখন আমরা দেখব যে হচ্ছে টাইম পিরিয়ডের রেসপেক্টে কি হয়। তাহলে কন্ডিশনটা কি? এই যে cos এটা +-1 কখন হবে? আমরা জানি cos এর ভ্যালু cos 0 1, cos হচ্ছে পাই সমান 1,
মানে -1, তাই না? তারপরে হচ্ছে এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে এই যে এখানে কি করতে হবে, এটা সমান কি হবে, তোমার m পায়ের যখন গুণিতক হবে তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এখন এখান থেকে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে, আমরা জানি v সমান n ল্যামডা, তাই না? সো v বাই ল্যামডা সমান হচ্ছে n ফ্রিকোয়েন্সি, এটা সমান আবার লেখা যায় 1 বাই টাইম পিরিয়ড, তাই না? সো এখান থেকে জাস্ট এই মানটা এখানে বসানো হয়েছে, এই ইকুয়েশনে বসালে আমরা ফাইনালি পাচ্ছি যে স্মল টিটা হচ্ছে যে কোনো সময় অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইমটা সমান কি হবে, m ইনটু এই যে টাইম পিরিয়ড ডিভাইডেড বাই 2। তাহলে m এর ভ্যালু 0 1 2 এই যে যদি বসাও তাহলে কি হচ্ছে, t ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল T বাই 2, t 3t বাই 2, এই পজিশনগুলো বোঝাচ্ছে যেখানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে, যদিও সব পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ভ্যালু এক না, কিন্তু প্রত্যেকটা পার্টিকেলই তখন তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশনে থাকছে, কারণ ওই সময় কি আমরা দেখছি যে ভেলোসিটিটা 0, ঠিক আছে? তাহলে তোমার আমরা কি দেখলাম যে ভেলোসিটি অফ পার্টিকেল যেহেতু 0, তাহলে প্রত্যেকটা পার্টিকেলই, অর্থাৎ এই যে ওয়েভের ইকুয়েশনটাতে যায়, অর্থাৎ মনে করো এই যে এন্টিনোড পজিশনে যে পার্টিকেলটা ভাইব্রেট করছে সেও ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে আছে, তার পরবর্তী ইমিডিয়েট পাশের যেটা সেটা অ্যামপ্লিটিউড সেম না, কিন্তু তারা কি আছে, এক্সট্রিম পজিশনে আছে ওই অবস্থাতে। সো ওই অবস্থাগুলো আমরা সময়ের সাপেক্ষে যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার 0, t/2, t, 3t/2 এই পজিশনগুলো। এখন জাস্ট লাস্ট একটা, সেটা হচ্ছে প্রথম যেটা ধরলাম সেটার অপোজিট, অর্থাৎ এখানে ধরেছিলাম যে হচ্ছে কসের টার্মটা যেটা সেটা +-1, এখন আমরা দেখব হচ্ছে সাইনের টার্মটা +-1, কসের টার্মটা যদি 0 হয় তখন হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট 0, অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, ভেলোসিটি আছে, তাই না? আর অ্যাক্সেলারেশন 0, স্ট্রেন তোমার 0। এটা কোন অবস্থা? এটা হবে ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন, ঠিক আছে? সো এখানে জাস্ট এই কন্ডিশনটা আবার বোঝানো হচ্ছে, একই জিনিস বারবার রিপিট করছি আর বলছি না। সো t ইজ ইকুয়াল টু t/4, 3t/4, 5t/4 এই পজিশনগুলোতে হচ্ছে পার্টিকেলগুলো মিন পজিশন, এবং এখানে তো পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে রিফ্লেকশন যদি একটা রিজিড বাউন্ডারিতে হয় সেই ক্ষেত্রে আমরা পজিশনের কন্ডিশন দেখলাম, টাইমের কন্ডিশন দেখলাম। তোমরা এই একই জিনিস একটু দেখে নিবে বইয়ের, আমি এক্স্যাক্টলি বলি, বইয়ের 199 পেজে শুরু, রিফ্লেকশন অকার্স অ্যাট এ ফ্রি বাউন্ডারি, ওইটা একটু তোমরা নিজেরা দেখে নিবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে কি অসুবিধা আছে? নেক্সট দিন আমরা যেটা করব যে এই স্টেশনারি ওয়েভ যে পেলাম, এই স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে এনার্জির কি অবস্থা হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, কেউ কিছু বললে? আমাদের কালকে এক্সট্রা ক্লাস আছে, কালকে 11টায় এক্সট্রা ক্লাস আছে। হ্যাঁ, তোমাদের সাথে আমার এক্সট্রা ক্লাস আছে কালকে 11টায়। আর ম্যাম আমাদের নেক্সট ফিজিক্স